সিলেটে মুষলধারে বৃষ্টি, বাড়ছে নদ নদীর পানি। দিনভর মুষলধারে বৃষ্টিতে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে নগরের বাসিন্দারা। টানা বর্ষণে জেলার সব নদীতে পানি বাড়ছে। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটের এমন বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যার আশঙ্কাও রয়েছে। আজ শনিবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ দুপুরে আরো বাড়ে। জরুরি প্রয়োজন ছাড়া বাইর হচ্ছে না মানুষ। আবহাওয়া অধিদপ্তর সিলেট জানায়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ মোট ১৯৮.৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সিলেট আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হুসাইন বলেন, সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের মেঘ রয়েছে এবং বৃষ্টি হচ্ছে। এটি কেটে যেতে সময় লাগতে পারে। আগামী ৩ দিন এরকম বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট জানায়, গতকাল সকাল থেকে সুরমা নদীর 2টি পয়েন্ট, কুশিয়ারা নদীর 4টি, লুবা নদীর 1টি, ডাউকি নদীর 1টি, সারিগুয়ানঘাট নদের 1টি পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে সুরমা নদীর সিলেট পয়েন্টে আজ সন্ধ্যা 6টায় বিপদসীমার 1.15 সেন্টিমিটার, কানাইঘাট পয়েন্টে 0.29 সেন্টিমিটার নিচ দিয়ে পানি বইছে। একই সময়ে কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে বিপদসীমার 1.87 সেন্টিমিটার, শেওলা পয়েন্টে 2.23 সেন্টিমিটার, ফেন্সুগঞ্জ পয়েন্টে 1.02 সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে 1.14 সেন্টিমিটার, ডাউকি নদীর জাফলং পয়েন্টে 2.25 সেন্টিমিটার, সারিগুয়ানঘাট নদীর গুয়ানঘাট পয়েন্টে 74 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও আজ সন্ধ্যা 6টায় লুবা নদীর লুবাচড়া পয়েন্টে 13.24 সেন্টিমিটার, দলাই নদের ইসলামপুর পয়েন্টে 9.17 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সিলেট নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত 24 ঘন্টায় 410 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আমাদের এখানে শনিবার 198.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রায় সবগুলো পয়েন্টে নদ নদীর পানি বাড়ছে। তবে এখন পর্যন্ত আমরা কোনো পয়েন্টের বিপদসীমা অতিক্রম করার খবর পাইনি। স্বস্তির খবর, নিম্নাঞ্চলের পানি দ্রুত নেমে যাচ্ছে। এই পানি সুনামগঞ্জ, কিশোরগঞ্জ হয়ে মেঘনায় গিয়ে পড়ছে। চেরাপুঞ্জিতে মনে হয় আরো 2-1 দিন বৃষ্টিপাত হবে। এদিকে দুপুরের 156 মিলিমিটার বৃষ্টিপাতে সিলেট নগরের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ডুবে গেছে নগরের বেশিরভাগ এলাকা। ভোগান্তিতে পড়েছে বাসিন্দারা। নগরের হাঁসদবির, চৌহাট্টা, উসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, শিবগঞ্জ, মদিনা মার্কেট, দরগা মহল্লা, পীর মহল্লা, হাউজিং স্টেট, মেন্দিবাগ, রেলগেট, মাসিমপুর, দক্ষিণ সুরমা, মেজর টিল্লা উপশহর সহ বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, একসঙ্গে এত পরিমাণ বৃষ্টিপাত হওয়াতে নগরের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখন পানি নেমে গেছে, আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করছে। বেশি বৃষ্টিপাত হলে এই সমস্যা দেখা দেয়। আমরা ডেনির মুখ আর একটু বড় করার চেষ্টা করব। এদিকে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে সিলেটের গুয়ানঘাট, কোম্পানিগঞ্জ, জন্তাপুর, জকিগঞ্জ ও খানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলে দ্রুত পানি বাড়ছে। ওইসব এলাকায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ইতিমধ্যে কোম্পানিগঞ্জের সাদাপাথর, গুয়ানঘাট উপজেলা পর্যটন কেন্দ্র জাফলং ও বিছনাকান্দিতে পানি প্লাবিত হয়েছে, যে কারণে পর্যটকেরা সেখানে এখন যাচ্ছেন না। সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আমাদেরকে জানান, এখনো সিলেটে বন্যা হয়নি। নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। এ কারণে মানুষ তার বাড়িতেই আছে। যদি পানি বাড়ে তাহলে আমরা ব্যবস্থা নেব। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে আমাদের। জেলায় 583টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। ধরনের শুকনো ও গুদাম খাদ্য প্রস্তুত রয়েছে। কারো পানিবন্দী হওয়ার খবর আমরা পাইনি।